আল্লাহ বললেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকওমি ইউমিনুন। আল্লাহ বললেন, নবীজি এখন আপনার কাছে আমি বর্ণনা করতেছি মূসা নবীর কাহিনী এবং ফেরাউনের ঘটনা বয়ান করতেছেন কে? মূসা নবীর ঘটনা এবং ফেরাউনের ঘটনা বয়ান করতেছেন কে? আল্লাহ। কার কাছে? আমাদের নবীর কাছে। কেন? যাতে করে উম্মতিরা শিক্ষা গ্রহণ করতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি, আপনার কাছে আমি বয়ান করতেছি সত্য সত্য মূসা নবীর কাহিনী এবং ফিরআউনের কাহিনী বর্ণনা করতেছেন আল্লাহ পাক। আল্লাহ বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরআউন জমিনে ক্ষমতা পেয়েছিল মিশরের। এই মিশরের ক্ষমতা পাবার পর ফেরাউন মিশরের মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করে রাখছিল। এক ভাগকে ফেরাউন মিশরের সমস্ত সুযোগ সুবিধা দান করেছিল, আর এক ভাগকে ফেরাউন দুর্বল করে রাখছিল, নির্যাতন করত। এরা হলো নবীর বংশ, বানি ইসরাইল জাতি। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ফিরআউন একজন জালেম, স্বৈরাচারী, অত্যাচারী শাসক ছিল দুনিয়ার জমিনে। অত্যাচারী শাসক যারা হয়, জালেম শাসক যারা হয়, তাদের দুইটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো, অত্যাচারী রাজা যারা হবি সমাজের সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে। নাম্বার দুই হলো, সাধারণ প্রজার প্রতি শুধু জুলুম নির্যাতন করবে। ফেরাউনের ক্ষমতাটা মোটেই সুবিধাজনক ছিল না। জনগণের সমর্থন ছাড়া বিনা ভোটে বিনা নির্বাচনে ক্ষমতায় গিয়েছিল মিস্টার ফেরাউন। বাংলার জমিনে এমন একটা সময় ছিল যারা ক্ষমতার গদির মধ্যে বসেছিল বিনা ভোটে, নির্বাচন হয়েছে কিন্তু ভোট ছাড়া বিনা ভোটে ক্ষমতায় গিয়েছিল। এমনটা হয়েছে কি হয় নাই? নিজের বিবেককে প্রশ্ন করুন। ভোট সেন্টারে যাইয়া নিজের ভোটটা অন্য কেউ দিয়ে গেছে, এমনটা হয় নাই? নিজের ভোটটা নিজে দিতে পারিনি, কি হয়েছে কি হয় নাই? কথা মিথ্যা বলতেছি? তাহলে যারা জনগণের সমর্থন ছাড়া বিনা ভোটে ক্ষমতার গদির মধ্যে বইয়ে যায়, তাদের ক্ষমতাটা বৈধ নাকি অবৈধ? কথা বলতে হবে, বৈধ না অবৈধ? তাহলে ফেরাউনের ক্ষমতাটা বৈধ ছিল না অবৈধ ছিল? অবৈধভাবে ক্ষমতায় গিয়েছিল মিস্টার ফেরাউন। ক্ষমতায় যাইয়া জুলুম নির্যাতন করত এই বানি ইসরাইল জাতির প্রতি, যারা নবীর বংশ ছিল। বন্ধুগণ আমার, এই ফেরাউন শব্দের অর্থ হলো সূর্য দেবতার সন্তান। ফেরাউন কোনো নাম নয়, ফেরাউন কোনো নাম নয়, এটা একটা পদের নাম, একটা গদির নাম। ধরেন এই এলাকার মধ্যে একজন চেয়ারম্যানের ইলেকশন করে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে চেয়ারম্যানের গদির মধ্যে বসে গেল, তখন সবাই তাকে কি কয়? চেয়ারম্যান কয়। এলাকার মধ্যে নির্বাচন করা হলো, মেম্বারের নির্বাচন, জনগণের সমর্থন পাইয়া মেম্বার নির্বাচিত হয়ে গেল, তখন সবাই তাকে মেম্বার মানে। কথা ঠিক না ব্যা ঠিক? তাহলে ফেরাউন ছিল একটা পদের নাম, একটা গদির নাম। হযরতে মূসা নবীর জামানায় যেই ফেরাউন ছিল, তার আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসআদ ইবনে রাইহান। এই ফেরাউনের জীবন প্রথম শুরু হয় চুরি দিয়া। কি দিয়া? চুরি দিয়া। এলাকার মধ্যে চুরি করবার পর
এলাকার মানুষের হাতে ধরা পড়ে গণপিটনি খাইয়া আমার বন্ধুগণ ফেরাউন বন্ধু হামানের সঙ্গ নিয়ে মিশরে এসে প্রথম গোরস্থানের পাহারাদার হিসেবে নিযুক্ত হয়। চোরের শাস্তি, চোরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? সূরা মাইদার মধ্যে দেখবেন আল্লাহ বলছেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক হাত কাইটে দাও। এটা হলো শাস্তি। চোরের শাস্তি কি? যদি চোরটা পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষের কথা আগে বলছেন, পুরুষ হোক অথবা নারী হোক হাত কাইটে দাও। এটা কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহর আইন যদি সমাজে বাস্তবায়ন হইতো, ওই হাত কাটার ভয়ে চোর পাওয়া যেত না সমাজে খুঁজে। কথা ঠিক না? আল্লাহর আইন জেনা ব্যভিচার করলে 100 বেতের আঘাত মারো। আজকে যদি এই আইন প্রতিষ্ঠিত থাকতো, জেনা ব্যভিচার, প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক হইতো না। কথা ঠিক না? আল্লাহর আইন যেখানে নাই, মানব রচিত আইন যেখানে প্রতিষ্ঠিত হবে, সেখানেই শয়তানের ওয়াসওয়াসা চলে আসবে। বন্ধুগণ আমার, 4টে শাস্তির ব্যাপারে কোনো ওকালতি চলবে না, কোনো জাজের কলম ধরার কোনো ক্ষমতা নাই। 1 নম্বরে হলো মদ পানকারীর শাস্তি, 2 নম্বরে হলো চোরের শাস্তি। চুরি করলে আল্লাহ পাক সরাসরি ঘোষণা দিয়েছে হাত কাইটে দাও, সূরা মায়েদার 5 নম্বর আয়াত সম্ভবত। এরপরে জেনা ব্যভিচারের শাস্তি সূরা নূরের মধ্যে আছে না নাই? জেনা ব্যভিচারের শাস্তি হলো অবিবাহিত হলে 100 বেতের আঘাত উভয়কে। আর যদি বিবাহিত হবার পরেও পরকীয় সম্পর্কের মধ্যে জড়িত হয়, তাহলে সঙ্গে 4 রজমের কথা বলা হয়েছে, পাথর নিক্ষেপ করে হত্যা। 4 নম্বরে হলো একজন সতী সাধবী মহিলার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। সূরা নিসার মধ্যে আলোচনা আছে। আল্লাহ নবীজির পত্নী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের ব্যাপারে একবার মুনাফিকরা মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের মধ্যে আল্লাহ রসুলের একজন আপন চাচাতো ভাই ছিল। আল্লাহ নবী নিজে 80টি বেতের আঘাত করেছে। সুবহানাল্লাহ। এই 4টে শাস্তির ব্যাপারে কোনো ওকালতি চলবে না, কোনো কলম ধরার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অন্য বান্দারা যারা আছে, অন্য যেগুলো গুনাহ অপরাধ আছে, সেগুলো কোরআন হাদিস ইজমা কিয়াস মাসালা অনুযায়ী শাস্তি প্রয়োগ করা হবে। কিন্তু এই যে 4টে শাস্তি, মদ পান করার শাস্তি, জেনা ব্যভিচার, চুরি এবং মিথ্যা অপবাদ দেওয়ার, এই 4টে শাস্তির ব্যাপারে কোনো ওকালতি চলবে না। সরাসরি আল্লাহর ঘোষণা। যেখানে কোরআন বলতেছে সেখানে হাদিস চলবে না। বোঝেন নাই কথাটা? যেখানে কোরআনে সরাসরি আমরা পাবো, হাদিসকে নেব না। এখন কোরআনে সরাসরি পাচ্ছি না, তখন আমরা হাদিসকে গ্রহণ করব। যেমন আপনি নামাজ পড়তেছেন, আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এতটুকুই বলছেন। এখন নামাজের মধ্যে রুকুতে গিয়ে কি বলতে হয়, সিজদায় গিয়ে কি বলতে হয়, আত্তাহিয়াতু কোন সূরাতে পড়তে হয়, এগুলো সম্পূর্ণ রূপ কোরআনের মধ্যে নাই। আছে কি? নাই। এখন সম্পূর্ণ রূপ যদি আপনি নামাজের পেতে চান, অবশ্যই আল্লাহর রসুলের হাদিস অনুসরণ করতে হবে। এখন এমনও কিছু বিষয় আছে কোরআনেও নাই, হাদিসেও নাই, তখন অনুমানিক ভিত্তিতে ইজমা কিয়াস আলেম ওলামাদের গবেষণায় ঐক্যমত অনুযায়ী পালন করতে হয়। তাহলে ফেরাউন প্রথম জিন্দিগিটাই শুরু করে হলো চুরি দিয়া। ফেরাউন ছিল এলাকার মধ্যে একজন শেষরা আসল। আমার ভাইরা, ফেরাউন যখন এলাকার মধ্যে চুরি করে ধরা পড়ল, এলাকার মানুষেরা গণপিটনি দিল। ফেরাউন বন্ধু হামানকে নিয়ে মিশরে আসে, গোরস্থানের পাহারাদার হিসেবে নিযুক্ত হয়ে গেল। গোরস্থান পাহারা দেয়, গোরস্থান পরিষ্কার করে। এলাকার লোকেরা যখন মারা যায়, লোকেদের আত্মীয় স্বজন পিতা মাতা মারা গেলে এই গোরস্থানে কবর দেওয়ার জন্য চলে আসি। কবর দেবার পর তারা লক্ষ্য করে দেখি 2টা যুবক গোরস্থান পাহারা দেয়, পরিষ্কার করে।
লোকেরা প্রশ্ন করলো যে আপনার এই জায়গার মধ্যে গোরস্থান পাহারা দেন, কই পরিষ্কার করিন, আপনাদের উদ্দেশ্য কি, আপনারা কি চান? ফেরাউন বলে আমাদের কিছুই চাওয়া পাওয়ার নাই, যে খান কি যে খাওয়াও লাগে না। আমার বাইরে লোকেদের মন নরম হইয়া যায়। আত্মীয় স্বজন মারা গেলে ওই গোরস্থানে কবর দেবার পর ফেরাউন এবং হামানেরই কিছু অর্থ, কিছু হাদিয়া দিয়ে যাইত। আল্লাহর খেলা বোঝা যায় না। ওই বৎসরে হাজার হাজার মিশরের মানুষ কলেরা বেরামি আক্রান্ত হয়ে মারা যায়। গোরস্থানে কবর দেওয়ার জন্য চলে আসে ফেরাউন এবং হামানের মজা। ততই মজা, যত মানুষ মারা যায় স্বর্ণ মুদ্রা হাদিয়া পায়। দেখতে দেখতে দেখা গেল ফেরাউনের এত টাকা হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। এক পর্যায়ে এইটা টাকার বস্তা হইয়া যায়, স্বর্ণ মুদ্রার একটা বস্তা হইয়া যায়। বন্ধুগণ আমার, এবার এই ফেরাউন, ওই সময় ফেরাউন একজন মিশরের বড় নেতার কাছে যাই টাকার বস্তা উপহার দিয়ে দিল। উপহার, আসলে এটা উপহার নয়, এটা হলো ঘুষ। ফেরাউন প্রথম এই ঘুষ চালু করছে দুনিয়ার জমিনের মধ্যে। যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, উভয়কে ফেরাউনের সঙ্গে হাসর করতে হবে। কথা বোঝেন নাই? ঘুষ খাওয়া শরীয়তে হালাল না হারাম? ঘুষ দেওয়া হালাল না হারাম? সুদ খাওয়া শরীয়তে হালাল না হারাম? দেওয়াও কিন্তু হারাম, লেখালেখি করাও হারাম। কথা বোঝেন নাই? আল্লাহ নবীজি সরাসরি এই 4 জন ব্যক্তির প্রতি লানত করেছেন। সুদ দেয়, খায় এবং যারা সাক্ষী দেয়, আবার যারা লেখালেখি করে, আছে না লেখালেখি করে। সুদের কারবারে লেখক আছে না নাই? বিশাল বড় একটা ব্যাংক সুদি কারবার হয়, ওই জায়গার মধ্যে লেখালেখি চাকরি করে, এই চাকরিও হারাম। কথা বোঝেন নাই? সরাসরি আল্লাহ নবীর হাদিস, আকিলার রিবা ওয়া মুকিলুহু ওয়া শাহিদাইহি, এই যে শাহিদাইহি ওয়া কাতিবাইহি, কাতিবাইহি যারা লেখালেখি করে, আল্লাহ নবী বলছেন এই 4 জন ব্যক্তির প্রতি আমি নবীর সরাসরি লানত, জোরে করেন নাউজুবিল্লাহ। এই সুদের চাকরি করা যাবে না। কথা বোঝেন তাই? বাইরা আমার, এবার এই নেতা এক বস্তা স্বর্ণ মুদ্রা উপহার পাইয়া বড় খুশি হইয়া যায় যে তোমরা আমারে টাকার বস্তা উপহার দিলা, তোমাদের চাওয়া কি, তোমাদের চাওয়া কি? ফেরাউন বলল আমাদের চাওয়া পাওয়ার কিছুই নাই, একটু নেক নজর দেবেন। এলাকার বড় নেতা, দেখবেন এলাকার মধ্যে যদি কেউ নেতা হয়, ছোটোখাটো নেতা, পাতি নেতা, বড় নেতা সাথে পাতি নেতারই গরম বেশি হয়। কথা ঠিক না বেঠি? পাতি নেতা, বড় নেতার কোনো কথা নাই, কিন্তু এই পাতি নেতার গরম দেখলেই মাথা নষ্ট হইয়া যায়। বন্ধুগণ আমার, এবার এই নেতা চিন্তা করলো যে এত টাকা আমার উপহার দিলে অবশ্যই তোমার মতলব আছে, মতলবটা কি বলো? ফেরাউন ডাক দেয়া বলে, নেতা সাহেব আমরা কিছুই চাই না, একটু শুধু নেক নজর আমাদের দিকে রাখবেন। এবার নেতা চিন্তা করল, 2টা যুবক এলাকার কবরস্থানের পাহারাদারি করে, লোকেরা বড় মহব্বত করি, তাদের যদি সঙ্গে রাখা হয় আগামীতে বিপুল পরিমাণের ভোট আমি নেতার পক্ষে চলে আসবি। এবার নেতা বলল, আমি তোমাদের প্রতি নেক নজর দিলাম, আমি নেক নজর দিয়ে আজকে থেকে তোমরা গোরস্থানের পাহারাদারি করতে পারবে না, আজকে থেকে তোমরা আমি নেতার কেরানি হইয়া গেলা। ধীরে ধীরে প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে, উপরে উঠতেছে। আমার বন্ধুগণ, নেতার সঙ্গে থাকতে থাকতে এক পর্যায়ে মিশরের প্রধান সেনাপতির সঙ্গ নিয়ে বুদ্ধি কইরা মিশরের রাজারে দুনিয়ার জমিন থেকে খতম করে দিল। এক পর্যায়ে ফেরাউন
মিশরের রাজা হইয়া যায়। মিশরের রাজা ফেরাউন যখন গদির মধ্যে বসে গেল, এবার বন্ধু হামান ডাক দিয়া বলে, দোস্ত ফেরাউন রে, পূর্বে চুরি করে ধরা পড়লা, গণগণের গণপিটনি খাইলে, এরপরে কবরস্থানের পাহাড়া দেরি করেছ, এরপরে নেতার কেরানি হয়েছ, আমি বুদ্ধি দিয়া দিয়া আজকে তোমার মিশরের রাজা বানায়া দিলাম, আমি আরো বুদ্ধি দিয়া দিয়া তোমার এই মিশরের খোদা বানায়া দিতে পারি। ও দোস্ত ফেরাউন, তুমি কবরস্থানের পাহারাদার ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আজকে তুমি এই মিশরের রাজার গদির মধ্যে বয়ে গেছো, বলো তো বলো, তোমার এই রাজার গদির মধ্যে বইয়া কেমন লাগে? তখন ফেরাউন ডাক দিয়ে বলে, দোস্তরি, রাজা হওয়ার যে এত মজা আগে জানতাম না, না জানি খোদা হওয়ার যে কত মজা রয়েছে। দোস্ত হামানিরি, আমারে তাড়াতাড়ি খোদা বানাইয়া দাও। এবার হামান ডাক দিয়ে বলে, এত তাড়াতাড়ি যেমন রাজা হয়ে গেলা, খোদা হইতে গেলে এত সময়, অল্প সময়ে খোদা হইতে পারবা না, কিছু কাজ করা লাগবে। ফেরাউন দোস্ত, কিছু কাজ করা লাগবে। এক নম্বরে হলো মসজিদ মাদ্রাসায় তালা লাগাইতে হবে, কারণ এই মসজিদ মাদ্রাসায় উপরের আল্লাহর যদি মানুষ খবর পাইয়া যায়, তোমার মতন ফেরাউনকে কেউ আল্লাহ মানবে না। নাম্বার 2 হলো একটা অনুগত বাহিনী বানাও, অনুগত বাহিনী বানাও, তোমাকে যারা খোদা মানতে অস্বীকার করবি, তোমার বিরোধিতা করবে, তাদেরকে পাইকারি ধরে বন্দি করে ফাঁসি দিয়ে দাও, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। আমার বন্ধুগণ, ফেরাউন আইন করল, মসজিদ মাদ্রাসায় তালা লাগানো হলো, অনুগত বাহিনী বানানো হলো। ফেরাউনকে যারা আল্লাহ মানতে অস্বীকার করে, আমার বন্ধুগণ, তাদেরকে জেলখানার মধ্যে বন্দি করা হয়। চতুর্দিকে ফেরাউনের বাহিনী ছড়িয়ে গেছে, সবাই নিস্তব্ধ, কেউ আর ভয়ে কথা বলে না, সবাই ফেরাউনকে আল্লাহ মানে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার বাইরে আমার বন্ধুগণ, এবার ফেরাউন রাজা থেকে মিশরের খোদা হইয়া যায়। ফেরাউন ক্ষমতা, এই ক্ষমতা পাইয়া ধীরে ধীরে গোমরা হওয়া শুরু করছে। ক্ষমতা আজ আছে কাল থাকবে না, ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না। আজ ক্ষমতা আছে, প্রশাসন আছে, র্যাব আছে, পুলিশ আছে, কিন্তু চোখের সামনে দিয়ে যদি মালাকুল মাউত রুহু বাহির করে নিয়ে যায়, কিছু করার আছে? বন্দুকের গুলি দিয়ে ঠেকানো যাবে? প্রশাসন দিয়ে ঠেকানো যাবে? এই জন্য ক্ষমতা 5 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল আমাদের বাংলাদেশে, কিন্তু তারপরে ক্ষমতা ছাড়তেই হইছে। কথা ঠিক না ব্যাঠিক? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি ভবিষ্যৎবাণী করছেন ওয়াজ মাহফিলের মধ্যে, যে এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজি পাবা না পালানোর জন্য। তাই হইছে বাংলাদেশে। এমন কি দিল্লির মধ্যে, মামু বাড়ি দিল্লির মধ্যে যাইয়া পৌঁছে, এটা আমার কথা না, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি কথা বলছে, যে মামু বাড়ি দিল্লির মধ্যে যাইয়া পালাইবা। তাই হইছে। বড় আল্লাহর ওলি ছিলেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, তাদের কথা, তেনার কথাগুলো বাস্তবে ফলে গেছে। বন্ধুগণ আমার, এবার ফেরাউন মিশরের আল্লাহ হবার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করলো যে ফেরাউনের পতন ঘটাবে। আমার বন্ধুগণ, কারণ অবৈধভাবে ক্ষমতা চিরকাল টিকে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের পতন ঘটাবি, এই জন্য ফেরাউনকে রাত্রে বেলায় রব্বুল আলামিন
স্বপ্ন দেখাইল ফিলিস্তিন থেকে একটা আগুনের গোলা এসে ফেরাউনের গদির মধ্যে লেগে গেছে। ফেরাউনের গদি প্রাসাদ আগুনে দাউ দাউ করে আগুনের ধরে জ্বলে যাচ্ছে। ফেরাউন আগুনের মধ্যে জ্বলে যাচ্ছে। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যেই ফেরাউন চিল্লাইতেছে যে বাঁচাও বাঁচাও, আগুন জ্বালাই জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, বাঁচাও বাঁচাও। ফেরাউনের একজন স্ত্রী ছিল, নাম কি? আসিয়া। আল্লাহর বান্দি আসিয়া। ফেরাউন ছিল কাফির। কাফির স্বামীর ঘর করার পরেও আল্লাহর জান্নাতে যাবে আসিয়া। কোন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল কেনান। নবীর ছেলে হওয়ার পরেও জাহান্নামে যাবি। আবার ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী। নবীর পিতা আজর। নবীর পিতা হবার পরেও আল্লাহর জাহান্নামে যাবি। আমার বন্ধুগণ, ফেরাউনের স্ত্রী আসিয়া কাফের স্বামীর ঘর করার পরে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আসিয়া ডাক দিয়ে বলে, ওহে খোদা হুজুর, তুমি তো নিজেই খোদা, নিজেই আল্লাহ। খোদা আল্লাহ হইয়া যদি নিজেই বলো বাঁচাও বাঁচাও, বান্দাদের অবস্থা হবে কি? এবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়ারি মাঝে মধ্যে এমন কথা বলো যেন বিষের তীর কলিজার মধ্যে লেগে যায়। আমার বন্ধুগণ, ফেরাউনের পেরেশানি দূর হয় না। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী এটা তো তোমার স্বপ্ন, বাস্তব কিছু না। ফেরাউন মনে হয় এটাই বাস্তব, কারণ চোরের মনের মধ্যে একটা ভয় আছে না নাই? বন্ধুগণ, তদানীন সময় যারা গণক ঠাকুর ছিল, নজ্জুম বলা হয়, মিশরের সমস্ত বড় বড় গণক ঠাকুরদেরকে ডেকে এনে রাজপ্রাসাদে জিজ্ঞাসা করা হলো যে, গণক ঠাকুরেরা, আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখলাম একটা আগুনের গোলা এসে আমার গদির মধ্যে লেগে গেছি। আমি জানতে চাই এই স্বপ্নের ব্যাখ্যা কি? গণক ঠাকুরেরা গণনা করতে করতে এক পর্যায়ে ডেকে বললেন, ওহে খোদা হুজুর, এই আপনার স্বপ্ন বলতেছে ওই ফিলিস্তিন থেকে যেই আগুনের গোলা এসে আপনার গদির মধ্যে ধরেছে, ও খোদা হুজুর, এটা হলো বনী ইসরাইলের জাতির মধ্য হতে একজন নবীর আগমন ঘটবে। এই নবীর আগমন ঘটবে, ওইটাই হলো আগুনের গোলা। বনী ইসরাইল জাতির প্রতি ওই ব্যক্তি নেতৃত্ব দিবি, আপনার ক্ষমতাও যাবে, আপনার জীবনও যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, নজ্জুমদের এই কথা শোনার পর মিস্টার ফেরাউন বনী ইসরাইল জাতির প্রতি জারি করে দিলেন, যত বনী ইসরাইলের যত পুত্র সন্তান জন্ম হবে পাইকারি দরে কতল করে নীল নদের মধ্যে ভাসাইয়া দাও। এইভাবে 6 মাসে মিস্টার ফেরাউন 90,000 শিশুপুত্রকে কতল করে নীল নদের মধ্যে ভাসাইয়া দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে, নিজেকে আল্লাহ দাবি করে ক্ষমতার মধ্যে সারা জীবন থাকতে পারে না। এখন পর্যন্ত তার লাশটা মিশর মিউজিয়ামে আছে না নাই? নমরুদ ক্ষমতা পাইয়া নিজেকে আল্লাহ দাবি করলো, খোদা দাবি করলো, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশা দিয়ে তাকে ধ্বংস করলো। কথা